আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এসবিএমসিএম স্কলারশিপকে নিয়ে। বেসিক্যালি এই স্কলারশিপটা খুবই একটা পপুলার স্কলারশিপ স্টুডেন্টদের জন্য। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছাত্রছাত্রী এই স্কলারশিপটা কিন্তু পেতে চায়। এই স্কলারশিপের বিশেষ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করেছি। বাট আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করতে চলেছি এই স্কলারশিপের আরও বিশেষ কিছু তথ্য নিয়ে, বিশেষ কিছু কথা নিয়ে, যেগুলো কিন্তু তোমাদের মনে ডাউটস রয়েছে। এবং সবথেকে বড় একটা প্রশ্ন সেটা হলো গিয়ে যে 2024-এর ছাত্রছাত্রীদেরই তো এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি, তো 2025-এর অ্যাপ্লাই যে শুরু হবে, তারপরে যে আমরা গ্যারেন্টি টাকা পাবো তার কি মানে আছে ইত্যাদি। এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা জানবো আরও নতুন নতুন কিছু ভালো ভালো তথ্য, যেগুলো হয়তো বা আমি আগের ভিডিওতে কভার করতে ভুলে গেছি বা কোনো কারণে আমি কভার করতে পারিনি। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই টপিকে আমরা যেই জিনিসগুলোকে আলোচনা করব সেইগুলোকে একটু ভালো করে আমরা ডিসকাস করে নিই। অ্যাট ফার্স্ট আমরা এসবিএমসিএম এর বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন আমরা আলোচনা করব যে 60% নাম্বার যদি থাকে কারো এবং বা তার বেশি যদি থাকে তো তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো বাই চান্স যদি কারো 59% নাম্বার থাকে, মানে 1%ও যদি কম নাম্বার থাকে, তাহলে কি তাকে কনসিডার করা হবে বা তাহলে কি তাকে অ্যাপ্লাই করার সুযোগটা দেওয়া হবে নাকি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। এবং এর পরবর্তীতে আমরা আলোচনা করব যে এসবিএমসিএম এ কোনটা করবে এবং কোনটা একদমই করবে না অ্যাপ্লাই করার সময়। এবং অ্যাট দ্য এন্ড আমরা আলোচনা করব যে 2024-এর স্টুডেন্টদেরকেই তো টাকা দেওয়া হয়নি, তাহলে 2025-এর ছাত্রছাত্রীদেরকে কিভাবে টাকা দেওয়া যেতে পারে। তো সম্পূর্ণ বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো ভিডিওটিকে এবার কন্টিনিউ করা যাক। তো টপিক নাম্বার 1 যেটা হলো একটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসবিএমসিএম এর জন্য, যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। এই নিয়ে আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও তো বানিয়েছি, সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশনে বা আমার আই কার্ডে। বাট বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি জানাতে চাই যে যারা নতুন দেখছে ভিডিওটা তারা যাতে একটু বেসিক ধারণাটা রাখতে পারে। তো মেনলি তোমার 60% বা তার ঊর্ধ্বে নাম্বার টাকা লাগবে, ঠিক আছে। এছাড়াও তোমরা এসসি এসটি ওবিসি যে কেউ হতে পারো, তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এছাড়াও তোমাদের যেটা বলে রাখা প্রয়োজন সেটা হলো যে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন অ্যামাউন্টের কিন্তু টাকা পায়, ঠিক আছে। ম্যাক্সিমাম 96,000 পর্যন্ত কিন্তু এখান থেকে টাকা পাওয়া যায় পার ইয়ার। এবার ডিপেন্ড করছে যে সেটা তুমি কোন ক্লাসের, কোন স্ট্রিমের, কোন কলেজ মানে কোন ইউনিভার্সিটির অবস্থাতে রয়েছো, সেই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করছে, ম্যাটার করছে। তারপর তোমরা টাকা সিলেকশনটা পাবে, ঠিক আছে। প্রতি বছরই তোমরা টাকা পাবে যদি তোমরা তোমাদের যে পার্সেন্টেজ সেটাকে মেনটেন করে চলতে পারো প্রতি বছর। তো তোমরা প্রতি বছরই টাকা পাবে, রিনিউয়াল ওটাকে বলে থাকে মেনলি। তো এই হলো মেনলি বেসিক একটা ধারণা এসবিএমসিএম স্কলারশিপকে নিয়ে। আর এসবিএমসিএম একটা গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়, প্রতি বছরই দেওয়া হয়। আমি নিজে পেয়েছি স্কলারশিপটা, এবং যারা যারা এই 60%-এর ক্রাইটেরিয়াটা মেনটেন করতে পেরেছে তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপটা পেয়েছে। এরপরে আমরা আলোচনা করতে চলেছি যে এসবিএমসিএম স্কলারশিপের মধ্যে যখন অ্যাপ্লিকেশন তোমরা দেবে তখন তোমরা কোনটা করবে আর কোনটা একদমই করবে না। যেটা করবে সেটা হলো তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে ফিল আপ করতে হবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়ে থাকে, কোনো ফেক ডকুমেন্টস একেবারেই দেবে না, আদারওয়াইজ তোমরা সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাইড হতে পারো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন থেকে। এছাড়াও তোমরা যেটা করবে না, এবার সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যদি তোমরা কোনোভাবে একটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাইছো যেটা হলো এসবিএমসিএম, এছাড়া অন্য কোনো কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করার চেষ্টাও করবে না, কারণ দুটো গভর্নমেন্ট স্কলারশিপ একসাথে অ্যাপ্লাই করা যাবে না। একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হলো যে অনেকেই বলে আমি এনএসপিও পাই, আমি এসবিএমসিএমও পাই, ঠিক আছে। এনএসপি অনেকেই পাই, ঠিক আছে, পাশাপাশি এসবিএমসিএমও পাই। বাট আমি রেকমেন্ড করবো যে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করবে না একসাথে, ঠিক আছে। যেমন নবান্ন আর এসবিএমসিএম একসাথে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তো নবান্ন তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা 59.99% পর্যন্ত নাম্বার পেয়েছে, তার ঊর্ধ্বে গেলেই তারা এসবিএমসিএম অ্যাপ্লাই করবে। আর তারা এসবিএমসিএমই অ্যাপ্লাই করে বিশেষ করে আরও একটা বড় কারণ, সেটা হলো টাকার পরিমাণটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো দুটো গভর্নমেন্ট স্কলারশিপ একদমই অ্যাপ্লাই করবে না, ব্যাঙ্ক ডিটেলস ভুল দেবে না, নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জমা করবে না, ফেক ইনকাম সার্টিফিকেট দেবে না, ঠিক আছে। এই বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হবে। ডেডলাইন যে থাকবে যে এত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সেটা কখনো ক্রস করার চেষ্টা করবে না। যেটা যেটা করার নিয়ম রয়েছে সেগুলোকে কিন্তু প্রপারলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই স্কলারশিপটা পাওয়া যাবে না। এবার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে যদি আমি 1%ও কম নাম্বার পাই তাহলে কি আমাকে কনসিডার করা যেতে পারে? না। যদি 1% কেন, 0.00001%ও যদি তোমার কম থাকে 60%-এর থেকে, তাহলে তুমি এলিজিবলই না, তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমার অ্যাপ্লিকেশন নেওয়াই হবে না, ঠিক আছে।
এবার অ্যাট দ্য এন্ড আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো যে 2024-এ যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যামাউন্টই এখনো পর্যন্ত ক্রেডিট করা যায়নি বা করা হয়নি। তো আমরা যারা নতুন অ্যাপ্লাই করবো আমাদের টাকা যে ঢুকবে তার কি গ্যারেন্টি আছে, অনেকে আমাকে এই প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ফার্স্ট অফ অল 2024-এ যারা অ্যাপ্লাই করেছে, হ্যাঁ একটু দেরি হচ্ছে ঠিকই, বাট এসবিএমসিএম এমন একটা স্কলারশিপ যে তোমরা ঠিক টাকা পাবে। প্রতি বছর স্টুডেন্টরা টাকা পেয়েছে, এমন কোনো বছর নেই যে স্টুডেন্টরা টাকা পায়নি বলে বলা যায়। ঠিক আছে, দেরি হয় কোনো কোনো বছর, কিন্তু তারা অবশ্যই টাকা পাবে। 2025-এও যে তোমরা অ্যাপ্লাই করবে, আজ অ্যাপ্লাই করবো কাল টাকা পাবো এটা হবে না, তোমাদেরকেও সময় নিতে হবে, তোমাদেরও সময় তোমাদের হাতে রাখতে হবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হতে পারে, এইগুলো অনেকটাই সময় লাগতে পারে। ঠিক আছে, সময় লাগবে, 6 মাসের বেশিও হতে পারে। তো এর জন্য তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে পারো, যেই টাকাটা আমার পাওনা সেই টাকাটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেই ছাড়বে। ঠিক আছে, কারণ এটা একটা এসবিএমসিএম মানে একটা গভর্নমেন্ট স্কলারশিপ। ঠিক আছে, যেটা প্রতি বছর ছাত্রছাত্রীরা টাকা পায় এবং তোমরাও পাবে, 2024-এর স্টুডেন্টরাও কিন্তু পাবে যারা এখনো পর্যন্ত পায়নি। তো এই হলো বিশেষ কিছু কথা, বিশেষ কিছু টপিকস এসবিএমসিএমকে নিয়ে যেগুলো আমরা কভার করেছি। এছাড়াও আরও অনেক টাইপের কথা থাকে যেগুলো অ্যাপ্লিকেশন শুরু হোক তারপরে আমরা সব কিছু আলোচনা করব। একটা প্রশ্ন অনেকের আছে যে কবে থেকে আমরা এইসব স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো। তোমরা স্কুলে ভর্তি হও, তোমরা কলেজে ভর্তি হও, তারপরে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যাক, কারণ ডকুমেন্টেশন যেগুলো লাগবে তার মধ্যে অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। যেহেতু তোমরা এখন অ্যাডমিট হওনি তো তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে না, তাই পোর্টাল অন করা হয়নি। ঠিক আছে, অ্যাডমিশন হয়ে যাও, অ্যাডমিট হয়ে যাও স্কুল কলেজে, দেন আস্তে আস্তে প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।